জনগণ যেন না ভোগে কষ্টে, স্বাস্থ্যসম্মত আবহাওয়া হতে হবে ভরসা, সুস্থতার পথে না আসুক বাধা, জলবায়ু পরিবর্তনের ন্যায় বিচার করবেন সংস্কার। মানুষ সবাইকে আপনাকে ধন্যবাদ আবারও আমাদের বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকের বিতর্ক বিষয়ে নির্ধারিত হয়েছে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র। মানুষ সবাইকে একটু লক্ষ্য করুন, আমার প্রতিপক্ষের বক্তব্য খুব সুন্দরভাবে উন্নত রাষ্ট্রগুলোর পক্ষে গল্প বানিয়ে গেল, কিন্তু গল্প দিয়ে ইতিহাস বদলানো যায় না আর তথ্য দিয়ে সত্য চাপা দেওয়া যায় না। উন্নত রাষ্ট্র নিজেরাই দায়ী, কেননা বিশ্বের মতো 20% মানুষ উন্নত দেশে বসবাস করলেও তারা গ্রিন হাউস গ্যাসের পরিমাণ তারা 70% ইনকাম করছে। বিপক্ষ দল বলছে উন্নত দেশ নির্দোষ। গাড়ি কারখানা এয়ার কন্ডিশনার বিলাসী জীবন চালাবে উন্নত দেশ আর দোষ চাপাবে উন্নয়নশীল দেশের উপর। কি সুন্দর বিষয় তো। মানুষ সেটা আমি বিভক্ত করে তিনজন পক্ষকে অভিনন্দন জানাই, কেননা তারা ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন যে সুন্দর সুন্দর কথা বলে বক্তব্যের মাধুর্যতা বৃদ্ধি করা যায়, কিন্তু নিজেদের যৌক্তিকতা প্রমাণ করা যায়। তিনজন বক্তা বিতর্কের খাতিরে না তাদের পক্ষে যথোপযুক্ত কোনো যুক্তি উপস্থাপন করতে পেরেছেন, না আমাদের দলীয় অবস্থান বক্তা প্রতিমান করতে পেরেছেন। লক্ষ্য করুন, বিপক্ষ দলের পক্ষে সম্পূর্ণ যুক্তির কথা বলছে। কিভাবে তা হলো, তাই এখন আজকে বিতর্কের বিষয়ে পরিপূর্ণ সংজ্ঞানই করতে পারেনি। মানুষ সভাপতি প্রতিপক্ষের কথাগুলো সম্পূর্ণরূপে ভিত্তিহীন। এই প্রভাব যে তাই ইনোসেন্ট প্রেস দ্য ইউনিয়ন while the resort and the climate justice denied, in climate justice denied, in the root we suffer the root. একটি লক্ষ্য করুন, একটি প্রভাব আছে নিরাপদ মূল্য পরিশোধ এবং জলবায়ুর ন্যায় বিচার বিলম্বিত জলবায়ু ন্যায় বিচার অধিকার অস্বীকার করা হয়, তা যেন ফল খায় আমরা যেন তার ভোগী। বিশ্বে মাত্র 20টি উন্নত দেশ উৎপাদন করছে 78% গ্রিন হাউস গ্যাস, যেটা 24 সালে যুক্তরাষ্ট্র একাই নিঃসরণ করেছে প্রায় 5.5 বিলিয়ন মেট্রিক টন কার্বন ডাইঅক্সাইড, এবং ইউরোপীয় ইউনিয়ন 2.7 বিলিয়ন, যা বাংলাদেশে মাত্র 0.4%। অথচ ক্ষতি আমাদের করে। তথ্যসূত্র দৈনিক ইত্তেফাক 20 নভেম্বর 2008। বিশ্বব্যাংকের রিপোর্ট বলছে 2025 সালের মধ্যে শুধু বাংলাদেশের জলবায়ুতে আক্রান্ত হবে 1.3 কোটি মানুষ, কেননা সিডোর আইলা আম্পার নামের সাথে আমরা পরিচিত। কারণ এই ঝড় আমাদের বাস্তবতা। 1960 থেকে 2000 সাল বলছে উন্নত রাষ্ট্রগুলোর বেপরোয়া শিল্পায়ন পৃথিবীকে তারা বানিয়েছে ফ্যাক্টরিয়া ধোয়ার কুয়াশার ঢাকা ধ্বংসের কারখানা। মানে সবচেয়ে একটি লক্ষ্য করুন, আমাদের শিশুরা নির্দিষ্ট ন্যায় বিচার আমাদের ঘুরে পাতা শিশুর কান্না থাকতে পারবে না। আজ যখন বিপক্ষ দল জনগণ কৃষক শ্রমিক বনজীবীদের দোষারোপ করেন, তখন আমি আপনাদের চোখের দিকে তাকিয়ে একটি প্রশ্ন করতে চাই, আপনারা কি কখনো কোনো ঘরের পাশে একটি কুয়োর পাশে দাঁড়িয়েছে যেখানে একজন মা নিজের সন্তানের পাচ্ছেন না? হঠাৎ কারণ এখানে জলবায়ু পরিবর্তনের মানে বইয়ের পাতার তথ্য নয়, এটা মানে ভাত না খাওয়া, ঘর হারানোর সন্তান হারানো পাইতে পার না। অথচ উন্নত বিশ্বের আকাশ থেকে বিশ্বে বসে একজন ব্যক্তি তখনই 24 ঘন্টায় লক্ষ্য করুন। আর প্লাস্টিক মোড়া জিনিসের মুখে পরিবেশ বান্ধব কথা বলেন, মানে সবকে লক্ষ্য করুন। বুঝবাকের বন্ধুরা, আপনারা উন্নত রাষ্ট্রের সুরক্ষার কথা ভাবছেন, কিন্তু আমরা গরিব দেশগুলো জনগণ আজকে যখন আমার স্বপ্নে বিশ্বের মানুষকে সুস্থ করতে দেখবো, সেটা বিপদের কথা ভাবে বন্ধুরা। আপনারা তাল গাছের উপরে বাচ্চার হাড়ি বসিয়ে দিয়েছেন এবং তাল গাছের গোড়ায় মোমবাতি জ্বালিয়ে ভাত খাওয়ার স্বপ্ন দেখছেন। আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে বিপক্ষ দলের কথা মূল বিষয়ের কথা না বলে বারবার সঠিক তথ্যগুলোকে ভুল প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছে, তা সম্পূর্ণরূপে ভিত্তিহীন। কেননা তাদের দলীয় অবস্থান স্পষ্টভাবে তারা ব্যাখ্যা করতে পারেনি। আমরা অধিক প্রত্যাশা হতাশ হয়েছি। তাই মানে সত্যি দুঃখজনক হবে, এটাই সত্যি জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র, কিন্তু ধন্যবাদ।